আপনার কাছে বাইক, স্কুটি বা চার চাকা গাড়ি থাকলেই সাবধান, কারণ আগস্ট মাস থেকেই ট্রাফিক নিয়ম নিয়ে শুরু হয়েছে ভয়ঙ্কর কড়াকড়ি। ইন্স্যুরেন্স না থাকলে আর পাবেন না পেট্রোল, ডিজেল, হেলমেট থেকে শুরু করে স্পিড ড্রাইভিং, এমন 10টি গুরুত্বপূর্ণ নিয়ম জারি হচ্ছে, যেগুলো সম্পর্কে না জানলে বাড়ি থেকে গাড়ি বের করার আগেই 10 বার ভাবতে হবে আপনাকে। না হলে আপনার জন্য অপেক্ষা করছে মোটা অঙ্কের জরিমানা। আর সেই জরিমানা কিন্তু 100-200 টাকা নয়, এক ধাক্কায় 25,000 টাকা পর্যন্ত ফাইন গুনতে হবে। এমনকি পেট্রোল, ডিজেল বন্ধ হয়ে যাবে আপনার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনার একটা ছোট্ট ভুল আর মুহূর্তের মধ্যে কেটে যেতে পারে হাজার হাজার টাকা। তাই আপনার কাছেও যদি বাইক, স্কুটি কিংবা চার চাকা গাড়ি থাকে, তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, নইলে রাস্তায় বেরোনোর সময় বড়সড় বিপদের মুখে পড়তে পারেন আপনি। তো চলুন, সরকারের তরফ থেকে কোন কোন গুরুত্বপূর্ণ নিয়ম জারি করা হচ্ছে তা বিস্তারিত জেনে নেওয়া যাক। আর তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আপনার কাছে কোন কোম্পানির বাইক বা গাড়ি রয়েছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা জানি ভারতের রাস্তায় গাড়ি চালাতে বৈধ থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে বহু যানবাহন বৈধ বীমা ছাড়াই রাস্তায় চলছে। আর এই সমস্যা আটকাতেই আরো কড়া প্রযুক্তি নির্ভর ব্যবস্থা তৈরির কথা উঠেছে। প্রস্তাব অনুযায়ী পেট্রোল পাম্পেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে ইন্স্যুরেন্স বৈধ রয়েছে কিনা যাচাই করার ব্যবস্থা তৈরি হচ্ছে। যদি দেখা যায় গাড়িটির বৈধ বীমা বা ইন্স্যুরেন্স নেই, তাহলে সেই গাড়িকে পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না। অর্থাৎ আগামীকাল থেকেই ইন্স্যুরেন্স না থাকলে পাম্পে তেল পাবেন না, এমনটা এখনই না ভাবলেও পরে কিন্তু এই নিয়ম জারি হলে সমস্যা বাড়বে। আরো গুরুত্বপূর্ণ হচ্ছে এএনপিআর ক্যামেরা, অর্থাৎ অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন প্রযুক্তি। রাস্তায় থাকা ক্যামেরার সঙ্গে বাহন এবং বীমা সংক্রান্ত তথ্য যুক্ত করা গেলে গাড়ির নম্বর প্লেট স্ক্যান করেই বোঝা সম্ভব হবে সেই গাড়ির বৈধ ইন্স্যুরেন্স রয়েছে কিনা। এবার দ্বিতীয় নিয়ম হচ্ছে হেলমেট নিয়ে। এবার হেলমেট ছাড়া বাইক চালাতে ধরা পড়লে 1,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। কিছু ক্ষেত্রে লাইসেন্সও সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বড় অপরাধ হিসেবে ধরা হয়। স্পিড লিমিট অমান্য করলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে। এছাড়াও ট্রাফিক সিগন্যাল না মানা, লাল বাতি অমান্য করা, বিপজ্জনকভাবে ওভারটেক করা কিংবা উল্টো দিক দিয়ে গাড়ি চালানোর জন্যও কড়া শাস্তির বিধান রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো নাবালক গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে, তাহলে শুধু সেই ব্যক্তিই নয়, গাড়ির মালিকও কিন্তু বড় আইনি সমস্যায় পড়তে পারেন। নাবালকের ভুলের কারণে পরিবারের অভিভাবককে দিতে হবে 25,000 টাকা জরিমানা, মামলা, এমনকি জেলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই রাস্তায় বেরোনোর আগে একবার সমস্ত ডকুমেন্ট চেক করে নেবেন, হেলমেট পরবেন, সিট বেল্ট বাঁধবেন এবং ট্রাফিক নিয়ম মেনে চলবেন এবং অবশ্যই বীমা করিয়ে রাখবেন। কারণ এই নিয়মগুলো শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, আপনার জীবন, আপনার পরিবারের নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনার মতে সবচেয়ে বেশি কোন ট্রাফিক নিয়ম মানুষ ভাঙে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।